রান্নাঘরে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে চিকেনেরই একটা রেসিপি করব। গিলামেট স্টোমাক দিয়ে ঝাল করব। আজকে এটা খুব খেতে ইচ্ছা করছে, ওই জন্য আনানো হয়েছে। সর্ষের তেল দিয়ে দিয়েছি। খুব সহজে এটা রান্না করা যায়, কোনো ব্যাপার না। যে ঝাল খাবে ঝাল করবে, যে কারি খাবে কারি করবে, বা কষাও করতে পারো, কোনো অসুবিধা নেই। কষা কষা একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প একটু। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হলে এর মধ্যে মশলা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিলাম 1 চামচ, আদা আর কাঁচা লঙ্কা অল্প করে নিয়ে বেটেছি, সেটাকে দুটোকে মিলিয়ে 1 চামচ দিয়েছি। আর এখানে দিলাম রসুন, শুকনো লঙ্কা, টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। মশলা খুব বেশি দেওয়ার দরকার নেই, একটু বুঝে মশলা ব্যবহার করলেই হবে। খেতেও দুর্দান্ত টেস্টের হবে। অনেকে হয়তো ঘিন্নার জন্য খেতে চায় না। আমি যেইভাবে দেখাচ্ছি একটু এইভাবে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। যারা খেতে চাও না তারাও আবার খাবে। এবার পেঁয়াজ বাটা আরও কয়েক চামচ আমি দিয়ে দিলাম। আরও 4 থেকে 5 চামচ আমি এর মধ্যে দিলাম পেঁয়াজ বাটা। প্রথমে আমি 1 চামচ দিয়েছিলাম। ভালো করে মশলাটাকে এখন কষাতে হবে, শুধু এর যে কাঁচা গন্ধটা সেটা জানি চলে যায়। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, মাংসটা দিয়ে দিয়েছি এর মধ্যে, মানে গিলামেটে স্টোমাকটা। ওই টাইমটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি, আমার ফোন এসেছিলো, সেই জন্য আমার ফোনটা বন্ধ করতে হয়েছিল। তো যাই হোক, তোমরা তো কষানোটা দেখেছোই। তারপরে আমি মানে গিলামেট স্টোমাকটা দিয়ে দিয়েছিলাম। এবার দেখো, মাংসটাকে কষিয়ে নেওয়ার পর তারপরে আলুটা দিলাম। আলুটা কিন্তু আমি ভেজে নিইনি, কাঁচা আলুই আমি এর মধ্যে ব্যবহার করছি। সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। একটু ঢাকা দিয়ে করতে হবে, যে তেল ছাড়ছে। জল দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটা। গ্রেভিটা যে যার যার মতো রাখবে। কেউ যদি মনে করে ঝোল খাবে, একটু ঝোল রাখতে পারো, কিন্তু এই জিনিসে অতটা ঝোল ভালো লাগবে না। একটু গা মাখা ঝোল হলেই বেশি ভালো লাগবে। রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে এটা ভালো লাগবে।
খুব সহজেই হয়ে যায়। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। আমাদের ঘরে এটা আমার হাজব্যান্ডও খায় না, ছেলেও খাবে না, কারণ ও এগুলো খায় না। ওদের জন্য আমি আলাদা মাংস করে নিয়েছি, করে মানে ছেলের জন্য অ্যাকচুয়ালি। বর তো খেতে চায় না মাংস সেরকম অতটা। এটার কষাটা মোটামুটি কষা, মানে অ্যাকচুয়ালি কারি একটু ঝাল ঝাল করেছি, তাহলে বেশি ভালো লাগবে খেতে। এটা আমার কিন্তু হয়ে গেছে, দেখো প্রায়। একটু গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আমার গিলামেটে স্টোমাকের ঝাল একদম কমপ্লিট।